আমার ছোট্ট ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3-র যে পাতাবহার বইটি রয়েছে সেখানে যে শৌলেন ঘোষের লেখা উড়ুক্ষ ভূত রয়েছে, যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো, প্রশ্নের শুরুতেই কিছু এক কথায় উত্তর এবং কিছু 4-5টি বাক্যে উত্তর দাও কিছু প্রশ্ন রয়েছে, সেটা এক এক করে দিচ্ছি, দেখে নাও। প্রথমে 1 নম্বর আছে, একটি কথায় উত্তর দাও। 1.1 ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? তো উত্তর হবে ভূতকে প্রথমে দেখতে পেয়েছিল কাক ছানা। 1.2 কাকের ছানাটা কোন গাছের ডালে বসেছিল? তো উত্তর হবে কাকের ছানাটা নিম গাছের ডালে বসেছিল। 1.3 বলছে আমড়া গাছে কে বসেছিল? তো উত্তর হবে আমড়া গাছে বসেছিল হুতুম মুখো পেঁচা। 1.4 কে কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল? তো উত্তর হবে একটি গুটি পোকা কুটকুট করে বেগুন গাছের কচি পাতা খাচ্ছিল। 2 নম্বর বলছে 3-4টি বাক্যে উত্তর দাও। 2.1 ভূতের চেহারা কেমন ছিল? তো উত্তর হবে ভূতের চেহারাটা ছিল ড্যাবরা ড্যাবরা চোখ, থ্যাবড়া থ্যাবড়া নাক আর ফিনফিনে ফুরফুর, হাত নেই পা নেই, ধর কাটা নড়া, ছটকানো ভূত, দাঁত ছড়কুট্টে। তাই বলছে 2.2 ভূতকে দেখে হুতুম মুখো পেঁচার অবস্থা কেমন হয়েছিল? উত্তর হবে হুতুম মুখো পেঁচা ভূতকে দেখে অজান্তে গম্ভীর ভাবে চমকে উঠেছিল। তারপর সে বা চোখ খুলে ডান চোখ বুজেছে, আবার ডান চোখ বুজিয়ে বা চোখ খুলেছে। ব্যাস অমনি সোনার চাঁদের পিলে শুকিয়ে পাঁপড় ভাজা হয়ে গিয়েছিল। তারপর ভয়ে গলায় ঢোক গিলতে গিলতে কক করে দম আটকে স্বর্গে চলে গেছে। 2.3 গুটি পোকা ভূতকে দেখে কি করেছিল আর মনে মনেই বা কী বলেছিল? উত্তর হবে গুটি পোকা ভূতকে দেখে এদিক থেকে ওদিকে ঘুরে বসেছিল আর মনে মনে বলেছিল, ছাই ভূত না আর কিছু। 2.4 বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জলে গোলা রং বেরিয়ে এসেছিল আর শেষে মনে হলো এটা কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতা, কে যেন তাতে ভূত এঁকেছে। 3 নম্বর বলছে কে কোন গাছে বসেছিল লেখো। 3.1 গুটি পোকা ড্যাশ বেগুন গাছ। 3.2 কাঠবিড়ালি পেয়ারা গাছ, হুতুম মুখো পেঁচা আমড়া গাছ। 3.4 কাকের ছানা নিম গাছ। বলছে 4 নম্বর কে কোন কথাটা বলেছে মিলিয়ে লেখো। ও গো জলজান্ত ভূত গো, এটা হচ্ছে কাঠবিড়ালি। কে রা হচ্ছে পেঁচা। কে এ আ কান্না করছো কি? কাক ছানা। ছাই ভূত না আর কিছু, এটা হচ্ছে গুটি পোকা। 5 নম্বর বলছে শূন্যস্থান পূরণ করো। পাশের ঝুড়িতে যে শব্দগুলি আছে তার সাহায্য নাও। এখানে কিছু শব্দ, 4টে শব্দ আছে, সেই শব্দের সাহায্যে এই শূন্যস্থান পূরণ করো। 5.1 হুতুম মুখো পেঁচাটা বা চোখের পর্দা ফেলে ডান চোখ বুজে রেখেছিল, তার হচ্ছে পর্দা হবে। 2 কাঠবিড়ালি পেয়ারা গাছের ডাল জড়িয়ে ঝড়ের হাওয়ায় দোল খাচ্ছিল, তার হচ্ছে ঝড়ের। 5.3 ভূতটা আসলে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ছিল, তাহলে কি খবরের। 5.4 ভূতটা বেগুন গাছের কাটায় আটকে গেল, তা কি হচ্ছে, এটা বেগুন গাছ হবে। 6 নম্বর বলছে কাকুর খবরের কাগজের ছেঁড়া পাতায় আঁকা ভূতের ছবিটা ঝড়ের ঝাপটায় উড়ে গিয়ে সবাইকে ভয় পাইয়ে দিয়েছে। তেমনিভাবে আর কি কি দেখে কিভাবে মানুষ অকারণে ভয় পেতে পারে, এই নিয়ে একটি ছোট্ট গল্প লেখো। আমি একটি গল্প লিখেছি, সেটা দেখো তোমাদের। আমি একদিন টিউশন থেকে আসার পথে একটা ছোট্ট মেয়ে অন্ধকারে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে এবং তার চুল একদম পা পর্যন্ত এসে পড়েছে। এ দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই এবং ভয়ে ভয়ে আমি যেতে থাকি। যখন তার ঠিক কাছে চলে আসি তখন দেখি সেটি কোনো ছোট্ট মেয়ে ভূত নয়, একটা গাছ কাটার পর তার থেকে যে রস বের হয় সেটি নিচে পড়েছে, সেই চুলের মতো মনে হচ্ছিল। এরপর আমার সেই ভয়টি দূর হয়। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের
যে ক্লাস 3 পাতাবাহারের যে শৈলেন ঘোষের রচিত উড়ুক্ক ভূত যে গল্পটি রয়েছে তার সমস্ত প্রশ্ন তো তোমাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। নতুন ভিউয়ার হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর কোন ক্লাসে কোন গল্পর প্রশ্নোত্তর তোমরা জানতে চাও সেটাই হচ্ছে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও।